আজ আমি ঝিঙের এমন একটা রেসিপি করব যেটা ভাত, রুটি, পরোটা যার সাথে খান খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। গতকাল রাতে অফিস থেকে ফেরার পথে কিছুটা সবজি বাজার করে এনেছিল, তার মধ্যে ঝিঙেটা এনেছিল। তবে ঝিঙে বেশি দিন রেখে খেলে পরে ঝিঙের স্বাদ কিন্তু খুব একটা ভালো থাকে না। ওই জন্য পরের দিন সকালে ভাবলাম আজকে ঝিঙে পোস্ত করব। তো ছেলে বললো, মা ঝিঙে পোস্ত খাবো না, অন্য কিছু বানাও। তো ভাবলাম এমন একটা কিছু বানাই যেটা ভাত, রুটি সবকিছুর সাথেই ভালো লাগবে। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে জিরে ফোড়ন দিয়ে সেটা নেড়ে নিয়ে তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় একটু জল ব্যবহার করেছি। আর মশলা কষানোর সময় কিন্তু নুন একদমই দিবেন না, ঝিঙে দিয়ে যেহেতু জল বেড়ায় সেই জন্য নুন আগে না দেওয়াই ভালো। তো মশলাটা কষিয়ে ঝিঙেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তারপর নুনটা দিব। আর নুনটা দেওয়ার পর কিন্তু ঝিঙে দিয়ে অনেকটা জল বাড়াবে, ওই জন্য ঝিঙেটা নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখবো। তো গতকাল রাতে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলার ডালটার মধ্যে একটু রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি, সেই সঙ্গে একটু সামান্য মিট মশলা দিয়ে দিয়েছি। তারপর এক তুড়িতেই এটাকে পেস্ট বানিয়ে নিলাম। সত্যি তুড়ি মেরে যদি সবকিছু হতো কি ভালো হতো, তাই না? তো ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, তারপর কড়াই কিছুটা তেল গরম করে বড়াগুলো একে একে ভেজে নেব। আর ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ডাল পুরি বানাবো বলে, কিন্তু যেটা রান্না করব ভেবেছিলাম সেটা রান্না না করে অন্য একটা রেসিপি বানিয়ে ফেললাম। যেটা ভেবে চিন্তে করবো ভাবি সেটা আমার সাথে কোনোদিনই হয় না। তো ডালের বড়াগুলো এক এক করে ভেজে নিয়েছি, আর ডালের বড়াগুলো কিন্তু খুব কড়া করে ভাজলে চলবে না, হালকা লাল হলেই ডালের বড়াগুলো কিন্তু তুলে নিতে হবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়, মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দিবে। এদিকে ঝিঙে দিয়ে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, তারপর যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। তারপর বড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর ঝিঙে দিয়ে যেহেতু জল ছেড়েছে, ওই বড়াটা কিন্তু জলটাকে অনেকটাই টেনে নেবে। সামান্য একটু নুন দিলাম, নুন কম হয়েছিল, তারপর চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ আবার ঢেকে রেখেছিলাম। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে ঘি গরম মশলা দিয়ে দিলাম। আর ঘি গরম মশলা না দিলে রান্নাটার টেস্ট কিন্তু ভালো আসবে না। তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখেছি, আর ঝিঙের এই রেসিপিটি একদম তৈরি। আর এটাকে নিরামিষ ভাবেও করা যায়, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনটা একবারে স্কিপ করে দিতে হবে। তো ঝিঙের এই রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তবে পেঁয়াজ রসুন দিয়ে এটা করেছিলাম, এটা খেতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই বেশি ভালো লাগছিল। তো বড়ার তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, আর এটা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তবে আজকে খেতে খেতে চলে গেলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করেন। আর